এবার কথা বলবো এআই দিয়ে প্রশ্ন তৈরি করা নিয়ে। এআই দিয়ে প্রশ্ন তৈরি করা আসলে ঠিক না। এটা এখান থেকে দেখে নিবেন কেন ঠিক না। তো তারপরও বর্তমানের যুগ চাহিদা যেহেতু এআই দিয়ে প্রম্পট তৈরি করুন। এআই প্রম্পট তৈরি করুন। এটা মূলত কোনো এআই না। এটা হলো আপনাকে একটা প্রম্পট বানিয়ে দিবে। এখন বলতে পারেন যে আপনার অ্যাপের মধ্যে এআই ইন্টিগ্রেট করলেই তো হইতো। হ্যাঁ, হয়তো। কিন্তু আমার অ্যাপটা সম্পূর্ণ অফলাইন। সম্পূর্ণ আপনার ফ্রন্ট এন্ডে কাজ করে। এটার কোনো ব্যাক এন্ড নাই, এটার কোনো সার্ভার নাই। আপনার প্রশ্নের ডেটা সবসময় আপনার মোবাইলেই থাকে, অন্য কোথাও যায় না। অতএব এখানে যদি আমি কোনো একটা এআই ইন্টিগ্রেট করি, আমার এআই এর মাধ্যমে কিন্তু আপনার ডেটা এআই এর কাছে চলে যাচ্ছে। তো আপনি যদি নিজে দিতে চান সেটা ভিন্ন বিষয়, আমার অ্যাপের মাধ্যমে যেন না যায়। তো এখানে আমি এআই দিয়ে প্রশ্ন তৈরি করতে এআই কে যা যা বলা লাগবে এই অ্যাপটাই তা তা বলে দিবে। তো দেখেন এখানে ক্লাস নেম, তা আপনি ষষ্ঠ, সাবজেক্ট আমি দিলাম বাংলার ইতিহাস। এবার চ্যাপ্টার কোনটা? চ্যাপ্টার দিলাম মুঘল আমলে বাংলা। এবার প্রশ্নের ল্যাঙ্গুয়েজ, প্রশ্ন কোন ভাষায় হবে? তো বাংলা ভাষাই হবে। টোটাল কোয়েশ্চেন, মোট কটা প্রশ্ন হবে? আমি দিলাম 12টা প্রশ্ন হবে। বাধ্যতামূলক উত্তর দিতে হবে কয়টার? আমি দিলাম 10টা। 10টার। এবার যে যে জিনিসপত্রগুলো আমি লিখিনি, তো মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এটা হলো মাদ্রাসার নাম। ঠিক আছে? তারপরে উম দেই পূর্ণমান, পূর্ণমান 100। এরপর সময় 3 ঘন্টা। যেগুলো যেগুলো এখানে ছিল না সেই গুলো আমি এখানে দিয়ে দিলাম। মানে এটা আপনি অন্য কিছু যে কোনো আরো কোনো নির্দেশনা যদি আপনার লাগে এখানে দিয়ে এখান থেকে প্রম্পট কপি করবেন, জেনারেট না কিন্তু। জেনারেট আপনার অন্য কোনো এআই দিয়ে করতে হবে। তো প্রম্পট কপি করুন। আমি প্রম্পটটা কপি করলাম। কপি করার পর এখানে এখন কি করবেন এটা নির্দেশনা দেওয়া আছে। তো এখানে বলা আছে এখন কি করবেন, চ্যাট জিপিটি, জেমিনাই বা যে কোনো এআই চ্যাট খুলুন, নতুন চ্যাট শুরু করুন এবং প্রম্পটটি পেস্ট করুন। তো প্রম্পট, তো যা বলছে তা করি। চ্যাট জিপিটির কাছে গেলাম, এই প্রম্পটটা আমি দিয়ে দিলাম। তারপরে কি লেখা? তারপরে লেখা আছে হাতের লেখা প্রশ্ন। আপনার যদি কোনো হাতের লেখা প্রশ্ন থেকে থাকে অথবা পিডিএফ, যে পিডিএফ এর মধ্যে বইয়ের আপনার বইয়ের টেক্সট আছে, রচনা ইত্যাদি সবকিছু আছে, ওইটা আপনি দিয়ে সিলেবাস বলে দিবেন এআই কে। এটা আপনার বিষয়। আপনি যদি না দেন তো এআই নিজে থেকেই বানিয়ে নিবে। তা আপনি এখান থেকে ফাইলে ক্লিক করে বা ফটোসে ক্লিক করে কোনো হাতের লেখা প্রশ্ন অথবা আপনার কোনো একটা পিডিএফ আপনি এই অ্যাপ দিয়ে বানাইছিলেন কিন্তু অ্যাপের ডেটাটা ডিলিট হয়ে গেছে। তো আপনার কাছে সেই পিডিএফটা রয়ে গেছে কিন্তু সেই পিডিএফটা তো আর আপনি আমার অ্যাপ দিয়ে এডিট করতে পারতেছেন না। তো সেটার স্ক্রিনশট, সেটা কয়েকটা ভাগ করে একটু জুম করে করে, ধরেন মোবাইলটা সোজা থাকে না, মোবাইলটাকে বাঁকা করে কয়েকটা স্ক্রিনশট মেরে সেটা এখানে অ্যাটাচ করে দিলেন এবং শুধুমাত্র এখান থেকে দেখাচ্ছি শুধুমাত্র প্রশ্নের ভাষা। এটা যদি আরবি প্রশ্ন হয় আপনার সেই হারিয়ে যাওয়া প্রশ্ন, তো আরবি ভাষা দিয়ে প্রম্পট কপি করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এআই কি করবে। ও কিছু একটা দিচ্ছে, আপনার বোঝা লাগবে না ও কি দিচ্ছে। আপনি শুধু ওর লেখা শেষ হলে কপি করবেন। তা আমি কিন্তু ওই যে এখান থেকে কপি করছি। কপি করার পর ওখানে কি লেখা ছিল, এআই এর উত্তর এখানে পেস্ট করুন। তো দেখি, পেস্ট করে আমার প্রশ্নপত্র যোগ করুন, দিয়ে দিলাম। যাই, এই যে দেখুন, ষষ্ঠ শ্রেণী বাংলার ইতিহাস, মুঘল আমলে বাংলা। তো প্রতিষ্ঠানের নামে এআই জায়গা মতো বসাইতে ভুল করছে জিনিসটা। তো হালকা পাতলা চেঞ্জ তো আপনার করাই লাগবে। এআই তো আর মানুষ না সম্পূর্ণ। তা আমি যতবার টেস্ট করছি
বেশিরভাগ সময় মাদ্রাসার নামের মধ্যেই এটা দিছে, কিন্তু এখন এটা ইনস্ট্রাকশনের মধ্যে দিছে ভুলে। তো দেখুন ১২তম প্রশ্ন, প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন করে সবগুলো প্রশ্ন ও দিয়ে দিছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এর মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া প্রশ্নপত্র উদ্ধার করতে পারবেন। হাতের লেখার প্রশ্ন এআই কে দিয়ে লিখে নিতে পারবেন। সেটা হলো এআই প্রম্পট কপি করুন। আর প্রশ্নের ভাষা এখানে বাংলা বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি শুধু আপনার প্রশ্নের ভাষা যদি আরবি হয় আরবি, ইংলিশ হলে ইংলিশ, আপনি শুধু এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই সবগুলো ফাঁকা রেখে আপনি প্রম্পট কপি করবেন, কারণ আপনার কাছে অলরেডি হাতে লেখা প্রশ্ন আছে। অলরেডি আপনার কাছে হারায় যাওয়া প্রশ্নের পিডিএফটা আছে। আর যদি আপনি নতুন করে সবকিছু করতে চান, তাহলে আপনার অবশ্যই এগুলো মানে পুরা প্রশ্নটাই যদি এআই দিয়ে লেখাইতে চান, তাহলে আপনার অবশ্যই এগুলো এবং বাড়তি কোনো নির্দেশনা আপনি এখানে লিখে দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। মুমতাহিন অ্যাপটি ফলো দিয়ে রাখুন। ফেসবুকের পেজকে লাইক দিয়ে রাখুন এরকম ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।